আলাইকুম। আজকে আপনাদের দেখাবো বেগুন, টমেটো আর ফুলকপি দিয়ে বাটা মাছের তরকারি রান্না করা। যে আমি বাটা মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে লবণ পরিমাণ মতো, একটু জিরা বাটা দিব মাছগুলোতে, মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিব পরিমাণ মতো, ধনিয়া ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো, আর সরিষার তেল দিব। দিয়ে মাছটিকে আমি বাটা মাছগুলোকে ভালো করে মেখে নেব। আর এই সরিষার তেলটা দিয়ে দিলাম ফ্রাই প্যানে, এটা ভালো করে গরম করে নিই। সরিষার তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিব। এগুলো ভাজা হয়েছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সরিষার তেল দিয়ে দিলাম, আমি আরেকটু তেল দিয়ে দিলাম। সরিষার তেল ফ্রাই তেলটা আগে দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম হওয়ার জন্য। এখন দিয়ে রাখা বেগুন, ফুলকপি এগুলো দিয়ে দিব। এগুলো এখন আমি ভালো করে ভেজে নিই। লবণ, মরিচের ফাঁকি পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে এগুলো একটু ভেজে নিই। বেগুন আর আমি ফুলকপিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে এটাও ভেজে নিব। এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম। বেগুন, টমেটো এগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কড়াইতে এখন আমি একটু তেল ঢেলে নিব পরিমাণ মতো। ঢেলে নিলাম সরিষার তেলটা, এখন ভালো করে গরম হবে। এটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব কয়টা। এটা আমি হালকা ভেজে নিব। পরিমাণ মতো একটু রসুন বাটা দিয়ে দিব, চা বাটা দিয়ে দিব পরিমাণ মতো, মরিচের ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব পরিমাণ মতো, ধনিয়া ফাঁকি দিয়ে দিব পরিমাণ মতো, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, গরম পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। ভালো করে গরম পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা সব তরকারি দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন ভেজে দিব। তরকারিটা বলক হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটা বলক এসে অবস্থায় কাঁচা জিরা দিয়ে দিব, দুইটা শুকনো মরিচ দিয়ে দিব, দিয়ে তরকারি আবার দেখে দিব। ঢাকনা করে দেখবো আমার তরকারি হয়েছে কিনা। তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা